বিয়ের আগে মনে হতো বিয়ের পরের জীবনটা বুঝি মেয়েদের অনেক সহজ আর অনেক সুন্দর হয়, কিন্তু এখন প্রতিদিনই টের পাচ্ছি বিয়ের পরের জীবনটা যে কতটা কষ্টের, আগের জীবনটা যে কতটা ভালো ছিল সেটার মূল্য কিন্তু দিতে পারি না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই একটা লাইক বা লাভ রিয়াক্ট দিবেন প্লিজ। গতকাল রাতে হঠাৎ করে হাজবেন্ড বলতেছে তার সবজি খিচুড়ি খেতে মন চাচ্ছে, তাই বাজার থেকে অনেকগুলো সবজি নিয়ে চলে আসলো। তো আমি সাথে সাথে রান্নাটা বসাই দিলাম, কেননা যদি না করতাম তাহলে বারবার একই কথা বলতো, আমার খেতে মন চাচ্ছে করে দিচ্ছ না, বারবার একই বায়না করতে করতে আমার মাথাটা খারাপ করে দিত। আমার কাছে মনে হয় সারাদিন যতই কাজ করি না কেন, রাতে একটু ফ্রি থাকলে সবার বাসায় যেতে পারি, সবার একটু সাপোর্ট দিতে পারি, কিন্তু আমার হাজবেন্ড একদমই বুঝে না, যখন তখন বায়না করে ফেলে, এটা করে দাও ওইটা করে দাও। আর সাথে মেয়ে তো আছে, যখনই দেখে আমি ভিডিও করতেছি বা এডিট করতেছি তখনই মনে হয় তার যত রকমের বায়না, যত রকমের ঢং শুরু হয়ে যায়। এই তো পরিমাণ করে পানি দিয়ে দিলাম। তো পানি দেওয়ার পর আমি প্রেসার কুকারে যেহেতু রান্নাটা করে নিব, সবকিছু হাতে মেখে নিয়েছি। এরপর নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলে রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। এই খিচুড়িটা না একদমই পারফেক্ট হয় নাই, কেন যে হলো না আল্লাহ মাহবুদ জানে। এটা ছিল সকালের ভিডিও, সকালেই তো মিষ্টি কুমড়া ভাজি করে নিয়েছি, রুটি ভেজে নিয়েছি, ডিম করে নিয়েছি। এই তো মেয়ের বাবাকে খেতে দিব, যার জন্য এখানে আমি সবকিছু সাজিয়ে নিয়েছি। মিষ্টি কুমড়া রুটি দিয়ে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, সাথে ডিম ভাজি হলে তো আর কথাই নাই। বারান্দায় গিয়ে দেখলাম নিচে কাজ শুরু হয়ে গেছে, নিচে মনে হচ্ছে কল গাঁথতা ছিল। তো কয়দিন পরে যেই পরিমাণ শব্দ হবে সেটাই আমি ভাবতেছিলাম, কি পরিমাণ যে শব্দ হবে। রাতে আমার জন্য যেহেতু অনেকগুলো সবজি নিয়ে আসছে, তো এখানে কিছুটা মূলা ছিল, তো ভাবলাম আজকে মূলা আলু দিয়ে একটু মাছের তরকারি করি। আর এখানে জলপাই ছিল, আমার খেতে মন চাচ্ছিল তাই নিয়ে আসছি। হাজবেন্ডের যে কত ধরনের সবজি পছন্দ না, কি বলবো, এই মূলাটাও নাকি তার পছন্দ না, অথচ এই মূলা আমাদের অনেক পছন্দ। এটা কিন্তু আমরা কাঁচা ভাত দিয়েও খেতে পারি, এত ভালো লাগে। বিয়ের আগে মা বাবা সবসময় বকাঝকা করতো, এটা করবি না ওইটা করবি না, ঠিক টাইম পড়াশোনা কর, ঠিক টাইমে খাওয়া দাওয়া করবি, এটা করবি এটা করবি, এগুলো শুনতে শুনতে না আমার মনে হতো কি বিয়ের পরের জীবনটা বুঝে আমার অনেক ভালো হবে। এখন মনে হচ্ছে মা যতই শাসন করতো না কেন, ভাত রান্না করে সামনে নিয়ে বলতো আগে খেয়ে নে, দেখ কেমন হয়েছে, সেই দিনটা না অনেক বেশি মিস করি। কবে যে আমি শান্তি করে 10টা মিনিট ঘুমিয়েছি সেটা আমার মনে নাই, কবে যে শান্তি করে 1 ঘন্টা টাইম নিয়ে ভাত খেয়েছি সেটাও আমার মনে নাই, এত বেশি খারাপ লাগে মাঝে মাঝে। তো যাই হোক, কথা বলতে বলতে এখানে কিন্তু আমি মূলা আর আলুটা দিয়ে দিলাম, সুন্দর করে কষিয়ে নিব। মাঝখানে ভুলে গেছিলাম, এসে দেখে এই তো পোড়া লেগে গেছে, কি আর বলবো। সুন্দর করে নেড়ে চেড়ে পানি দিয়ে ঢেকে দিলাম, এরপর ঢাকনা তুলে দেখতেছিলাম কি অবস্থা। তো এই পর্যায়ে ভাবলাম একটু ধনিয়া পাতা দিয়ে দিই, যেহেতু ধনিয়া পাতা আমার ফ্রোজেন করা আছে। আমি ধনিয়া পাতাটা কেটে সুন্দর করে ফ্রোজেন করে রেখেছিলাম, এত মসমসে হয়েছিল, এত ভালো লাগতাছিল, হাতটা ধরলে উঠে আসতেছিল, তো খুবই ভালো লাগতাছিল। ধনিয়া পাতা দেওয়ার পরে একটু অল্প কিছুক্ষণ রান্নাটা করে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, এরপর ঢাকনা তুলে আমি একটু লবণ চেক করে লবণটা দিয়ে দিব। লবণ দেওয়ার পর আর বেশিক্ষণ রাখবো না, ঝোলটা একটু কম করে নিব। এই তো মাশাআল্লাহ রান্নাটা হয়ে গেছে। মূলার তরকারিটা এত বেশি মজা ছিল, আমি তো পেট ভরে খেয়েছি, আমার হায়াতের বাবাও খেয়েছে। সত্যি শীতকালীন সবজি শীতকালেই অনেক বেশি ভালো লাগে, আদারওয়াইজ কিন্তু এতটা ভালো লাগে না। এখানে আমি লবণ চেক করে লবণটা দিয়ে দিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ আমিও সবার জন্য দোয়া করব। সবাই এগিয়ে যান, এইভাবেই আমরা সবাই একে অপরের পাশে থাকবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।